মাস ধরে 7 মাস ধরে ঘরে লকডাউনে সকলে বসে আমাদের সোর্স অফ ইনকামের রাস্তাটা টোটালি স্টপ হয়ে গেছে। আর যেখানে যখন সব কিছু ওপেন হয়ে গেছে তাহলে শুধু অনলি গান বাজনাটাকে কেন বন্ধ করে রাখা হয়েছে? আজকে মার্কেটে যান, বিগ বাজারে যান, যে কোনো জায়গায় যান, আপনি দেখুন যে ভিড়, মানুষের পর মানুষ চাপছে। আর ওনাদের একটা হচ্ছে যে কি গান বাজনা করলেই কি কোভিড ছড়াবে? কোভিড তো সব জায়গায় ছড়াতে পারে। আর দিদি যদি বলেন যে ডিস্টেন্স মেনটেন করে কাজ করতে, আমরা তাতে এগ্রি আছি। শুধু আমাদের গান বাজনার পারমিশনটা উনি দিয়ে দিন, এটাই আমরা চাইছি। সব সামনে তো পুজো, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনাদের কোথাও কি কোনো বুকিং আসছে না? পারমিশনের অনেক বুকিং হয়েছিল, কিন্তু যেহেতু পারমিশনটা পাওয়া যাচ্ছে না বলে ওটা আমরা কোনোভাবে শোটাকে ওরা এগ্রি করছি না, বলছে এই চিঠিতে কোনো কাজ হবে না। তো যেহেতু ক্লিয়ারলি কোনো আমরা ইয়েস নো দুটোর মধ্যেই আছি, কোনোটাই ক্লিয়ার নেই যে শো হবে একবার হবে না, এরকম করে হচ্ছে। তো যদি ক্লিয়ার একবার বলে দেয় যে শো হবে, তাহলে আমাদের শোগুলো কন্ট্যাক্ট অবশ্যই হবে। শিল্পীরা আপনারা কি পথে নামতে বাধ্য হলেন? অবভিয়াসলি পেটে টান, আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর কিছু করার নেই এরপরে। আমরা শিল্পী, গান বাজনা সারা জীবন আমরা লোকে আনন্দ দিয়ে এসেছি। আমাদের সোর্স অফ ইনকামটা এটাই হচ্ছে, গান বাজনার উপর আমাদের সকলের জীবিকা, ফ্যামিলি সব ডিপেন্ড করছে। কিন্তু আজকে যেহেতু 6 মাস আমরা অনলি পুজোটার উপরে আমরা একটু আশা করেছিলাম পুজোতে গান বাজনা হবে, কিন্তু পুজোটাও যখন দেখলাম কোনো আশা নেই আমাদের, তো আমরা এখন পথে নামতেই বাধ্য হয়েছি। আপনার নাম? আমার নাম কল্পনা শুক্লা। কথা বন্ধ